আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা ব্যাপার নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে আসছি। ব্যাপারটা হচ্ছে যে খুব রিসেন্ট একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা হচ্ছে একটা শোরুমে গিয়ে হচ্ছে একটা চুরির ঘটনা ঘটে। আনফর্চুনেটলি হচ্ছে যিনি কাজটা করেছেন, আমি আসলে ডিটেলস কিছুই জানি না, যেহেতু অনলাইনে ভাইরাল হয়েছে সেই ইস্যুতে আমি জানতে পারছি, বাট আমি আসলে ডিটেলস কিছুই জানিও না, বলতেও পারবো না। তো এখন এইখানে যেটা মেন ইস্যুটা হচ্ছে যে সবাই এখানে আমাকে মেনশন দিচ্ছেন, আমাকে ইনবক্স করছেন, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি একটা পোস্টের মাধ্যমে। তো আমাকে লিটারেলি হচ্ছে আমার কমেন্টে এসে লিখতেছেন চুন্নি চোর, দিশার মা চুন্নি, দিশার মা চোর, এরকম লিখতেছেন, দিশার মা খালা চোর, মানে এগুলো লিখতেছেন। সেটাও মেনে নিলাম, আমি চাইনি এই বিষয় নিয়ে কোনো কথা বলি, কজ আমার আসলে সবারই একটা মেন্টাল সিচুয়েশন থাকে। তো আমি জানি যে যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তাদের মেন্টাল সিচুয়েশন কীরকম। সো এই জন্য আমি আসলে আমি একটু ইনডিরেক্টলি একটা পোস্ট দিয়ে আমি রেখেছি যে আসলে আপনারা যারা ভাবতেছেন এটা আমি না, দিশার নামে আরও অনেক নাম আছে। এখন যেটা হচ্ছে যে আমার বাবাকে অনেকে বলতেছে যে আপনার মেয়ে নাকি চুরি করে ধরা খাইছে শোরুমে, আপনার 2 মেয়ে, মানে আমার বাবাকে মানুষ এই ধরনের কথা বলতেছে, আমার আম্মুকে ফোন করে বলতেছে। মানে যারা এই কাজগুলো করতেছেন আপনারা হচ্ছে, আপনাদেরকে আমি আবারও ক্লিয়ার করে দিই, আপনারা কি ভিডিওটা দেখেন না, দিশার মা, দিশার খালা, মানে আমরা কিনা আমাদের ফেসের সাথে যায় কিনা। আর ওইখানে তো লিখাই আছে, যার নাম, ওনার নামটা লিখাই আছে যে আমার মেয়ের নাম হচ্ছে দিশামণি। আর যদি দিশামণির মার এই ধরনের ইনসিডেন্ট হতো এতক্ষণে আমার মনে হয় যে দেশে বিদেশও কয়েকটা নিউজের চ্যানেলে নিউজ হয়ে যেত। তো সেটা বললাম না, বাংলাদেশে কোনো চ্যানেল মনে বাকি রাখতো না এই নিউজ প্রচার করতে। যাই হোক, সেটাও কথা না, আমার কথা হচ্ছে এই যে আপনারা এই কথাগুলো বলতেছেন এবং কিছু কিছু পোস্ট এমনভাবে করতেছেন, ওনারাও ক্লিয়ার করতেছেন না, শুধু লিখতেছে দিশার মা, দিশার মা, দিশার খালা, দিশার মা, এরকমভাবে পোস্ট করতেছে অনেকে এইভাবে লিখতেছে, আবার অনেকে ক্লিয়ার করে দিচ্ছে। তারপরও পাবলিক তো মানে কিছু পাবলিক বুঝেও বুঝতে চায় না, কিছু পাবলিক মজা নিতে চায়, আর কিছু পাবলিক হয়েছে কিছু পড়বে না, খালি শুনে এসে হুজুকে কমেন্ট করে বসে থাকবে। যাই হোক, আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে এটা আমি এবং আমার বোন না, এটা আমার দিশামণি না, দিশামণির মা, দিশামণির খালা না। সো ব্যাপারটা আপনারা একটু প্লিজ যাচাই বাছাই করে ভালোভাবে ভিডিওটা দেখে ক্যাপশন পড়ে দেন হচ্ছে কমেন্ট করবেন, দেন হচ্ছে আমার ফ্যামিলিকে বলবেন। মানে ব্যাপারটা হচ্ছে টোটালি কেমন জানি, মানে আমার রিলেটিভদেরকেও যা বলতেছে যে দিশার মা খালা নাকি চুরি করছে, মানে কেমন না ব্যাপারটা। তো যাই হোক, আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে এটা আসলে আমার মেয়ে দিশামণি না, হ্যাঁ, আমি দিশার মা খালা না। তো অনেকেই দেখলাম আবার ওখানে গিয়ে কমেন্টও করতেছেন যে দিশার মা খালা না এটা। হ্যাঁ, আপনারা আগে ক্যাপশনটা পড়বেন যে ওখানে কী লেখা। রাত 2:30 বাজে, আমি এখন বাধ্য হয়ে ভয়েসটা দিচ্ছি, কজ আমার বাবা ফোন করছে একটু, আমার মা ফোন করে মানে আমাকে জিজ্ঞেস করতেছে, কারণ ওরা তো এতটা অনলাইন দেখে না, মানে ফেসবুক অতটা ঘাটেও না। মানুষ যেটা বলে ওনারা ভাবে কি না জানি, ভাবি সত্যি, মানুষ এমনভাবে বলে আশেপাশে মানুষে গিয়ে মানে বিশ্বাস করার মতোই। হ্যাঁ, তো এই আমি সবাইকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি এটা আমি দিশা এবং দিশামণির মা না। প্লিজ আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, আর সবাই ভালো থাকবেন। আমার জিনিস